32% নয়, সাহসের 100%। অভিষেকের ব্যর্থতা যে হয়ে উঠল উৎসব। দশম শ্রেণী বোর্ড পরীক্ষায় ব্যর্থ শোনার সঙ্গে সঙ্গে সমাজের বেশিরভাগ অভিভাবকদের প্রতিক্রিয়া একটাই হয়, তিরস্কার, অপমান কিংবা চাপে রেখে সিদ্ধান্ত নেয়। কিন্তু কর্ণাটকের বগালকোটে এক বাবা দেখালেন ঠিক উল্টো পথ। একটি ব্যর্থতা কিভাবে হয়ে উঠতে পারে ভালোবাসা, সাহস আর নতুন সূচনার উৎসব, তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি। ছেলে অভিষেক পেয়েছে মাত্র 32% নম্বর, 625 নম্বরের পরীক্ষায় 200, ফলাফল ফেল। কিন্তু এই ফেলের দিনেই বাবা বাড়ি ফিরলেন এক ব্যাগ মিষ্টি আর কেক নিয়ে। কারণ তার চোখে এটা শুধু ব্যর্থতা নয়, এটা জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পাঠ, যেখানে ভয় নয়, দরকার পাশে থাকা। ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে আনন্দের আলো। কেকের ওপর স্পষ্ট অক্ষরে লেখা 32%। কেউ দেখলে অবাক হতে পারে, লজ্জার বিষয় নিয়ে এত উৎসব। কিন্তু এই সংখ্যাটিই তো অভিষেকের সাহসিকতার প্রমাণ, তার চেষ্টার প্রতিচ্ছবি। তার বাবা জানালেন সে চেষ্টায় কোনো খামতি রাখেনি। আজ যদি আমি তাকে ভেঙে ফেলি, আগামীকাল সে আর উঠে দাঁড়াবে কিভাবে? আমি চাইব ব্যর্থতা থেকে শেখার সাহসিকতা অর্জন করুক। এই দৃষ্টিভঙ্গি কেবল এক পিতার মন নয়, এ এক সময় উপযোগী বার্তা। যখন পরীক্ষার ফলাফলের চাপ অসংখ্য তরুণ প্রাণকে বিষণ্ণতার অন্ধকারে ঠেলে দেয়, তখন অভিষেকের বাড়ির এই ছোট্ট উৎসব যেন সমাজের গায়ে একটা বড় প্রশ্ন ছুঁড়ে দেয়। ফেল মানে কি জীবনের শেষ? অভিষেক জানায়, আমার পরিবার আমার পাশে আছে, তাই আমি জানি এবার পাইনি ঠিকই, কিন্তু পরের বার পারবো। আমি চেষ্টা করব, আরো মন দিয়ে, আরো আত্মবিশ্বাস নিয়ে। এই কাহিনী আমাদের শেখায়, সফলতা মানে শুধু মেধার জয় নয়, বরং ব্যর্থতার পরেও লড়াই করার সাহসটাই প্রকৃত সাফল্যের পথে প্রথম পা। তাই হ্যাঁ, অভিষেক ফেল করেছে ঠিকই, কিন্তু তার মন জয় করেছে, সমাজকে দেখিয়েছে অন্যরকম এক দৃষ্টিভঙ্গি। এভাবেই হয়তো বদল আসে, একটা 32% থেকে শুরু হয়ে